সবাইকে নমস্কার। আমার নানির জন্য সবাই যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা যদি বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো। ওনারা গতবারে আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছিলাম, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমরা নানির দুইটা চোখ অপারেশন করতে পারছি। আমরা অসংখ্য ধন্যবাদ ডাক্তার দাদাকে, রোমেল চাকমা দাদাকে। উনিও আসলে সহযোগিতা করছেন বিদায় আমরা হয়তো এই অপারেশনগুলো আমরা করতে পারছি। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আবারও আমি আপনাদের কাছে সহযোগিতা চাইবো যে ওনারা ডাক্তারের কাছে আসার জন্য আমার কাছে আবার কালকে কল করে সহযোগিতা চাইছে যে বলতেছে আমাদের তো আসলে টাকা পয়সা নাই হাতে, এখন তো ডাক্তার দেখাইতে হবে। কারণ ডাক্তার বলছে যে 3 মাস অন্তত মানে চিকিৎসা করতে হবে, ওষুধ খাইতে হবে এবং শোকের দ্রবগুলো ব্যবহার করতে হবে, তারপর তোই আসলে বলা যাবে। মানে দুইটা শোক অপারেশন হয়ে গেছে, দুইটা শোক অপারেশন হওয়ার পরে একটা শোকে একটু মোটামুটি দেখতে পাচ্ছে, আর একটা শোক বলছে যে প্রথমে ডাক্তার দাদা বলছে যে এটা মানে অপারেশন করলে মনে হয় হবে না, এরপরে রাঙ্গামাটি হসপিটালে ভর্তি করতে বলছে জরুরি। তো আমরা ওখানে মনে হয় 3 থেকে 4 দিন আমরা রাখছিলাম ওখানে। তারপর শোকের ড্রপ দেওয়া হয়েছে, ওনাকে কিছু ট্যাবলেট দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে, এরপরে অপারেশন করে দিছে। এখন অপারেশনের পরে আবারও এখন বর্তমানে চিকিৎসা চলতেছে শোকের। নানিরা দুর্গম এলাকায় থাকে। এই ভিডিওর মাধ্যমে বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা এই অসহায় দুর্গম এলাকা থেকে আসা এই অসহায় নানিকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। কারণ ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছিলেন। আসলে টাকা পয়সার অভাবটা আসলে যে অভাবে থাকে সে বুঝতে পারে, যার কারণে হচ্ছে ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছিলেন। যেহেতু অপারেশন হয়ে গেছে, অপারেশনের পরে আবার ডাক্তার দেখাতে হয়, যার কারণে আমরা আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছি। তো আপনারা বেশি বেশি করে একটু যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কারণ ওনারা কালকে আসতে চাইছেন। হয়তো আমাকে কল দেবে এখানে আসলে, যাতে আমি ওনাদের, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই সহযোগিতার টাকাগুলো আমি ওনাদের মানে দিতে পারবো আর কি। তো ডাক্তারের কাছে আসতে গেলে ওনাদের যেহেতু দুর্গম এলাকায় থাকে, সেই বরকল উপজেলায় থাকে ওনারা, দুর্গম এলাকায় থাকে। আর বরকল সদর থেকে আরও একটু ভিতরে এলাকায় থাকে। তো ওখান থেকে আসতে গেলে রাঙামাটিতে অনেক টাকা পয়সা খরচ আছে, এমনকি এখানে কোনো থাকার জায়গা নাই। তো ওইটাও থাকার খাবার একটু মোটামুটি কিছুই আছে, খরচা আছে। তো আপনারা যদি এই অসহায় মানুষদের পাশে যদি থাকেন তাহলে আমরা বেশি বেশি করে ওনাদের সহযোগিতা করতে পারবো। নতুন বছরটা ভালো কাটুক, যাতে আপনারা বেশি বেশি করে এই ধরনের অসহায় মানুষদের পাশে থাকবেন, তাহলে আমাদের সবার মানে ভালোভাবে নতুন বছরটা কেটে যাবে আর কি। আমি পরিচয় করে দিই, এ হচ্ছে মেকি চাকমা, আমার স্টুডেন্ট বন্ধুর মতো আমি সবার সাথে বন্ধুর মতো ব্যবহার করি আর কি। সব সময় আমি কেন বন্ধুর মতো ব্যবহার করি, কারণ আমি মনে করি ওই রকম ফ্রি মাইন্ডে যদি আমরা ওই ধরনের একসাথে কাজ করি, আমরা যেহেতু নৃত্য নিয়ে কাজ করি, এই নৃত্য নিয়ে কাজ করলে আসলে ফ্রি মাইন্ডে যদি আমরা কাজ করি, হয়তো আমরা মনে করি আমি যাদেরকে শেখাই ওরা হচ্ছে একদম ভালোভাবে এই শিক্ষাগুলো অর্জন করে নেবে, এটা মনে করি কি, যার কারণে হচ্ছে আমি একদম ফ্রি মাইন্ডে মেলামেশা করি এরকম। আমি যতটুকু হয়তো অনেক বছর ধরে যেহেতু কাজ করে আসতেছি নৃত্য নিয়ে, আমার যতটুকু ধারণা স্টুডেন্টদের সাথে যদি এরকম একটা ভালো একটা বন্ধুর মতো যদি আমরা বিহেভ করি তাহলে বিষয়টা খুব ভালো লাগে, শিখতে আরও বেশি ভালো লাগে আমাদের। তখন মনে হয় যে আমাদের আরও উৎসাহটা বেশি বেড়ে যায় আর কি। তো বেশি বেশি করে আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এই ধরনের কাজগুলো করতে পারি। মানবিকতার কাজের পাশাপাশি আমাদের নৃত্য নিয়ে যে যতটুকু সত্য পরিসরে যতটুকু কাজ করি, যাতে এই কাজগুলো যাতে আমরা সফল হতে পারি আর কি। তো আমাদের জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আর যাতে আমরা মানুষের সবার কাছে ভালোবাসা উজাড় করে দিতে পারি আর কি। এই ধরনের মানবিকতার কাজগুলো যাতে আমরা সবসময় করতে পারি। আমার ছাত্র যতগুলো স্টুডেন্ট আসে সবার জন্য আপনারা বেশি বেশি করে আশীর্বাদ করবেন, শুভকামনা করে দিবেন। সবাইকে নমস্কার।